মাঝে মধ্যে মিষ্টি জাতীয় কিছু খাওয়ার জন্য মনটা আঁকুপাকু করে। তো হ্যালো বন্ধুগণ, আমি আজকে রান্না করতেছি একটু সেমাই। তো আমি লাচ্ছা সেমাই নেই, এটা হচ্ছে আগে যেমন পাওয়া যাইতো লাচ্ছার আগে থেকেই। তো আমি এই সেমাইটাই বেশি লাইক করি। এটা সেমাই আমি একদম হাত দিয়ে ভালো মতো করে গুঁড়ো করে নিচ্ছি, একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি। তারপরে এটা আমি সুন্দর করে ভেজে নেব। আর আমি কিন্তু দুধটা বসায় দিয়েছি গরম হওয়ার জন্য। তো আমি আলাদা একটা কড়াইয়ে ফ্রাই প্যানে ঘি দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি। একদম অল্প আছে সুন্দর করে আস্তে আস্তে করে ঘি দিয়ে ভেজে নেওয়া পরে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। ওইদিকে কিন্তু দুধটা আমার গরম হচ্ছে আলাদা করে আরেকটা আলাদা পাতিলে। আমি এটা সুন্দর করে আস্তে আস্তে করে নাড়তেছি, কারণ বেশি যদি আমি জালটা বাড়িয়ে দিই তো এটা পুড়ে যাবে। তো যে কোনো কাজে তো খুব ধৈর্য সহকারে করতে হয়। তা আমার কিন্তু তাও ধৈর্য কম, তাও আমি আস্তে আস্তে করে করতেছি আর কি। অল্প ধৈর্য নিয়েই তাও কাজটা সারার চেষ্টা করতেছি, যেহেতু খাওয়ার ইচ্ছা হয়েছে, খেতে হবে, তো পুড়ে গেলে তো আর হবে না। তো এই যে দুধ গরম হয়ে গেছে, আমি এদিকে সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা কিন্তু সুন্দর ঘিয়ের দিয়ে ভাজার জন্য একটা সুন্দর ঘ্রাণ বেরোয়েছে। আর এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সেমাইটা। আমি কিন্তু লাগলে পরে আবার দুধ দেব, কারণ মনে হচ্ছে যে আমার দুধ অল্প হয়ে যাবে, দিতে লাগবে আবার, কারণ এটা সেমাইটা সেদ্ধ হইতে সময় লাগে। আর কি সুন্দর কিন্তু আমি দিয়ে দিলাম কিশমিশটা আমার কালো হয়ে গেছে বেশ কিছুদিন হওয়াতে। যে আমি চিনি দিয়ে দিলাম, এই যে তারপরেও মনে হচ্ছে যে একেবারে ঠান্ডা হওয়ার পরে এটা হাতা কাটা হয়ে যাবে। তো আমি তার জন্য আবার দুধ দিছি কিন্তু শেষের দিকে। চিনিটা দেওয়ার পরে কি সুন্দর নাড়াচাড়া করে দিচ্ছি। সেমাই মাঝে মধ্যে খাওয়ার ভালো লাগে, তার জন্য আমি এনে রাখি আর মাঝে মধ্যেই বানাই খাই। আর এই যে আমি দিলাম এখন কিন্তু কনডেন্স মিল্ক, এটা দেওয়াতে একটা ভালো আই ডোন্ট নো কি, তবে দেই আর কি। আর এই যে আমি এখানে দিয়ে দিলাম বাদাম আর কাজু, আমি একটু থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি যাতে একটু স্বাদ বাড়ে। তো এই হচ্ছে আমার আজকের সময়। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের খাবার ইচ্ছা করলে কিন্তু আমার কিছু দোষ নেই, সরি, ভালো থাকবেন।